রাধে রাধে বন্ধুগণ, দণ্ডবোধ প্রণাম। আজকে আমরা কিছু প্রশ্ন যেগুলা সাধকের প্রারম্ভিক স্তরে হৃদয়ে জাগ্রত হয়, সেই প্রশ্নগুলো সমাধান করার চেষ্টা করব। প্রথমে যে প্রশ্নটা সবচেয়ে বেশি তাড়না দেয় সাধককে প্রাথমিক স্তরে, সেটা হচ্ছে তপস্যার প্রকৃত অর্থ কী। তাহলে আমরা বোঝার চেষ্টা করি তপস্যার প্রকৃত অর্থ কী। তপস্যার প্রকৃত অর্থ হলো নিজেকে ঈশ্বর বা সর্বোচ্চ সত্যের সাথে সংযুক্ত করার প্রচেষ্টা। এটি শুধুমাত্র শারীরিক কষ্ট নয়, বরং মানসিক, বুদ্ধিগত এবং আধ্যাত্মিক স্তরের আত্মশুদ্ধির প্রক্রিয়া। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, মহর্ষি বিশ্বামিত্র কঠোর তপস্যা করে ঈশ্বরের কৃপা লাভ করেছিলেন, যা কেবলমাত্র শারীরিক কষ্ট নয়, মন এবং ইন্দ্রিয়ের উপর পূর্ণ নিয়ন্ত্রণ অর্জনের মাধ্যমে সম্ভব হয়েছিল। তপস্যা মানে নিজের অহংকার এবং ইচ্ছাগুলো নিয়ন্ত্রণ করে অন্তরে ঈশ্বরের আবির্ভাব ঘটানো। দ্বিতীয় প্রশ্ন যেটা সাধকের মনে বারবার উদিত হয়, তপস্যার উদ্দেশ্য কী। তাহলে আমরা জেনে নেই তপস্যার উদ্দেশ্য কী। তপস্যার উদ্দেশ্য হলো আত্মার পরিশুদ্ধি, ঈশ্বরের নৈকট্য লাভ এবং মুখ্যের পথ প্রশস্ত করা। এটি আমাদের ভোগ প্রবণ মনোভাব থেকে মুক্তি দিয়ে সেবা এবং প্রেমের পথ দেখায়। উদাহরণস্বরূপ ভগবান শিব গঙ্গাধর রূপে কঠোর তপস্যা, যা পৃথিবীকে বন্যার হাত থেকে রক্ষা করেছিল। আর এর মাধ্যমে বোঝা যায় তপস্যা ব্যক্তিগত অর্জন নয়, এটি সার্বজনীন কল্যাণের পথ। পরের যে প্রশ্নটা সেটা হচ্ছে ধৈর্যের পরীক্ষা। তপস্যার পথ ধৈর্যের পরীক্ষা ছাড়া অসম্পূর্ণ। এটি একজন তপস্বীর সহিষ্ণুতা এবং সংকল্পের পরীক্ষা নেয়। যখন কেউ তপস্যায় ব্যর্থ হয়, তখন তা নতুনভাবে শুরু করার জন্য শিক্ষা দেয়। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, ভগবান রামের ভক্ত সর্বোপরি বছরের পর বছর অপেক্ষা করেছিলেন রামের দর্শনের জন্য, এবং ধৈর্যের প্রতিদানে তিনি রামের আশীর্বাদ লাভ করেন। ধৈর্যই তপস্যার প্রকৃত শক্তি। তারপরের যে প্রশ্নটা, তপস্যা বনাম কর্মযোগ কোনটা শ্রেষ্ঠ, তার উত্তর আমরা জানার চেষ্টা করি। গৃহস্থ মানুষ কর্মযোগের মাধ্যমে তপস্যার সমান ফল পেতে পারে। কর্মযোগ হলো নিজের কর্মকে ঈশ্বরের উদ্দেশ্যে নিবেদন করা। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, মহাভারতে অর্জুন যুদ্ধক্ষেত্রে থেকেও কর্মযোগের অনুশীলন করেছিলেন। গৃহস্থ মানুষ তার নিজের জীবনের দায়িত্ব পালন করতেই ভক্তি ও আত্মার শুদ্ধি লাভ করতে পারে। তাই কর্মযোগ এবং তপস্যা উভয়ই মুখ্যের পথ।